আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অসচ্ছল মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশ ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি। পরিবেশ পরিচ্ছন্ন রাখার তাগিদ। কাল ঈদ, জাতীয় ঈদগাহ ও বায়তুল মুকাররমের প্রযুক্তি নির্ভর নিরাপত্তা। প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রস্তুত শোলাকিয়া ও গোড়ে শহীদ ময়দান। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে মানুষ। মহাসড়কে যানজট, শিডিউল বিপর্যয়ে উত্তরগামী ট্রেনে। নৌপথ স্বস্তি নেই, যাত্রা নির্বিঘ্ন করতে চাইছেন রেলমন্ত্রী। শেষ দিনে রাজধানীর হাটগুলোতে পশু বেচাকেনায় স্বস্তিতে ক্রেতারা। হতাশ ব্যাপারীরা। ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে রমনা থানায় মামলা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। এবং এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ অনেক দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সৌদিতে কোরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে এ রামের বিধিনিষেধ মুক্ত হাজিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ঈদ উৎসবকে রাঙিয়ে দিতে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মালা এটিএন বাংলায়। আমার সোনার যৌবনার কত কালে রাখবো ধরিয়া, দেখা দাও কথা কহ বন্ধু আসিয়া। ছেলে একদম আদর্শবান। আমাকে দেখে কি আপনার খুশখবর মনে হয়? আধা চেনা ময়না পাখি, বাল্যকালের বন্ধু নাকি। এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশ ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোরবানির আনন্দ দরিদ্র এবং অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঈদ উল আজহা আত্মত্যাগ, মানবিকতা এবং সহমর্মিতার শিক্ষা দেয়। বাণীতে তিনি নির্ধারিত স্থানে কোরবানি এবং বর্জ্য সঠিকভাবে অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এদিকে পবিত্র ঈদ উল আজহায় বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আত্মশুদ্ধির শিক্ষায় উজ্জীবিত হতে ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানির মূল তাৎপর্য শুধু পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের লোভ, হিংসা ও নেতিবাচক প্রবৃত্তিকে দমন করা। যাদের সামর্থ্য রয়েছে তাদের কোরবানির মাংস অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। কাল পবিত্র ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর সব ঈদ জামাতে এবার নেওয়া হয়েছে ৪ থেকে ৬ স্তরের প্রযুক্তি নির্ভর এবং বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা জোরদার সহ ট্রাফিক ও বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ডিএমপি কমিশনার। আরও জানাচ্ছেন GM তসলিম। পবিত্র ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ সহ রাজধানীর সব মসজিদে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। ঈদের কোনো জামাতেই নিরাপত্তার বাইরে থাকবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহের প্রতিটি প্রবেশমুখে বসানো হয়েছে আর্চওয়ে। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একাধিক টিম। জরুরি সেবায় রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থায় মোবাইল পেট্রোল, ফুড পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল জোরদার করেছি।
সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে। জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫,০০০ নারী পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। প্রতিকূল আবহাওয়ায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন, কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে, এই বিষয়টা আমরা খুবই বারবার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। জননিরাপত্তা, ট্রাফিক আর বর্জ্য ব্যবস্থাপনা সহ সব মিলিয়ে নির্বিঘ্ন ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। প্রতিবারের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হবে উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত। 1828 সালে প্রতিষ্ঠিত এই ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে 199তম ঈদ জামাত। জামাতকে কেন্দ্র করে মাঠের প্রস্তুতি প্রায় শেষ। এদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দানে ইতোমধ্যে সব আয়োজন শেষ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। শতাব্দীর ঐতিহ্য আর লাখো মুসল্লির আকুলতায় মুখর হতে আবারও পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার অনুষ্ঠিত হবে 199তম জামাত। উৎসবের আবহে মাঠ জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে যত বড় ঈদের জামাতে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে তত নেকি দান করবেন। প্রাচীনতম ঈদগাহ, পুরাতন ঈদগাহ, যে ঈদগাহ অন্য কোথাও নাই এবং বৃহৎ ঈদগাহ, এই জন্য আমরাও নামাজ পড়তে আসি। সরকার এবং রাষ্ট্রপ্রধানের কাছে বিনীত আবেদন রাখবো, অতি দ্রুত মাঠটি যেন দৃষ্টিনন্দনের আওতায় নিয়ে আসা হয় এবং পানি নিষ্কাশন এবং উন্নয়নমূলক কাজকে আরো গতিশীল করা হয়। দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে চালানো হবে দুটি বিশেষ ট্রেন। এছাড়া সুপেয় পানি, চিকিৎসা সেবা, অজুখানা ও স্যানিটেশন সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শোলাকিয়া ঈদগাহ মাঠের পুরো এলাকা জুড়ে 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহরে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে। ঈদ জামাতকে ঘিরে গ্রহণ করা হয়েছে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্কেলিটন আছে যেগুলো দিয়ে প্রত্যেককে চেক করে ঢুকানো হবে। জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। এদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইতিমধ্যে মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের জন্য অজুখানা, সুপেয় পানি ও অন্যান্য সুবিধার পাশাপাশি নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় মুসল্লিদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের শোলাকিয়া ও গোরে শহীদ বড় ময়দানের ঐতিহ্যবাহী ঈদ জামাত। আশিকুর রহমান, ATN বাংলা। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন মানুষ। বাস, লঞ্চ, ট্রেনের পাশাপাশি আকাশপথেও অনেকে ছুটছেন শেকড়ের সন্ধানে। এদিন বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়লেও শিডিউল বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গগামী ট্রেনের। স্বস্তিতে নেই এই রুটে সড়কপথে যাত্রীরাও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অসহনীয় যানজটে নাকাল হতে হচ্ছে তাদের। এদিকে নির্ধারিত রুটের লঞ্চের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সদরঘাটে। সড়ক নৌ রেলপথ মন্ত্রী জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। এ যেন ট্রেনে ওঠার যুদ্ধ। নারীর টানে শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত মফস্বল শহর কিংবা প্রিয় গ্রামে ফেরার তীব্র আকাঙ্ক্ষা যার বুকে, তাকে কি কোনো নিয়মের শৃঙ্খলে আটকে রাখা যায়? দরজা জানালা সাদ, যে যেভাবে পারছেন ট্রেনে উঠছেন। টিকিট করতে পারি না, এত পরিমাণ যে ভিড় ছিল, টিকিট করার মতো পরিস্থিতি ছিল না। বৃষ্টি আসলে কি করা, বাড়িতে যেতে হবে না।
এদিন কমলাপুর স্টেশন থেকে ৬০টি ট্রেন ছেড়েছে, তবে বিলম্ব ছিল উত্তরবঙ্গের ট্রেনগুলোর। এর কারণ জানান রেলের মহাপরিচালক। নামাতে গেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই লোডের কারণে যদি বেশি স্পিডে চালাই সেক্ষেত্রে একটা দুর্ঘটনার হতে পারে। এদিকে বাস কাউন্টারগুলো থেকে সড়ক পথে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ। তবে গাবতলী থেকে যমুনা সেতু পার হতে সময় লেগেছে ৮ থেকে ১০ ঘন্টা। যানজটের এই যাতনা এড়াতে কেউ কেউ আকাশপথে ছুটছেন সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানেও স্বস্তি নেই, একদিকে ভাড়ার চাপ, অন্যদিকে দুষ্প্রাপ্য টিকিট। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদযাত্রায় শৃঙ্খলা দেখছেন তিনি। কোনো জায়গায় বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রাতে একটু টেইল আছে, একটু ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে। এসব যাত্রী ৩ থেকে ৪ ঘন্টা ধরে অপেক্ষা করছেন নির্ধারিত গন্তব্যের নৌযানের জন্য। অবশেষে ঢাকা থেকে হাতিয়া রুটের লঞ্চ টার্মিনালে নোঙর করা মাত্র আগে ওঠার যুদ্ধে মেতে ওঠেন তারা। আপুদের সাথে গ্রামে ঈদ করতে যাচ্ছি। শহরের ঈদ আমার মজা লাগে না, এর জন্য আমি গ্রামে ঈদ করতে যাচ্ছি। দাদা দাদিদের সাথে ঈদ উদযাপন করব। পদ্মা সেতুর কারণে এখন আর ঢাকা থেকে বরিশাল রুটের লঞ্চে আগের মতো তীব্র ভিড় হয় না। ঈদের মৌসুমেও বেশিরভাগ কেবিন খালি পড়ে আছে। তবে নৌযান বেড়েছে দ্বীপ জেলা ভোলা, দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ, হাতিয়া, মনপুরা সহ অন্যান্য উপকূলীয় রুটে। উৎসবের রঙে রঙিন মন নিয়ে বাড়ি ফেরা এসব মানুষের মধ্যে কিছুটা অজানা আতঙ্ক কাজ করছে। সে আতঙ্ক হলো হাম পরিস্থিতি যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে, এই উৎসবের রং নিয়ে তারা আবারও কর্মমুখী হতে পারবেন কিনা সে নিয়ে তারা কিছুটা চিন্তিত। তাদের প্রত্যাশা যে তারা আবারও সুস্থ শরীরে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঢাকায় ফিরতে চান এবং কর্মমুখী হতে চান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। বেশিরভাগ পশু বিক্রি হয় শেষ দিনে। একদিকে বৃষ্টি, অন্যদিকে ক্রেতার সংখ্যা কম হওয়ায় পশুর দাম অনেকটা কম। এতে পছন্দের গরু বা ছাগল সাধ্যের মধ্যে কিনতে পেরে ক্রেতারা সন্তুষ্ট, কিন্তু কম দামে পশু বিক্রি করায় হতাশ ব্যাপারীরা। গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ঈদুল আজহাকে সামনে রেখে বাড়তি দামের আশায় দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে কোরবানির পশু নিয়ে এসেছিলেন ব্যাপারীরা। তবে গেল দুদিনের বৃষ্টিতে বেচাবিক্রি ভালো না হলেও শেষ দিনের অপেক্ষায় ছিলেন তারা। খামারিরা বলেন, গতবারের তুলনায় এবার ক্রেতার চাপ কম। ছোট ও মাঝারি গরু বিক্রি করতে পারলেও বড় পশু নিয়ে দুশ্চিন্তায় তারা। গরু প্রতি কোনো ক্ষেত্রে ২০ থেকে ৩০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের। গরুর দামটা এখন একটুখানি কমের আশা বা বেশি আশা না, গরু রাখার যে একটা ঝামেলা, ওই জন্য মনে করেন এই টাইমটা আমরা গরুটা কিনা হয়। ঈদের নামাজের আগ পর্যন্তই আমাদের হাটটা এইভাবে চলমান থাকবে। আমাদের হাটে প্রচুর গরু আছে, ক্রেতা খুব কম। যদি ক্রেতারা চলে আসে খুব কম মূল্যে আমাদের হাট থেকে এখন পশু নিতে পারবে। তবে শেষ মুহূর্তে এসে কম দামে পছন্দের পশু কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। হাজারীবাগ হাটে আসেন, আসলে একদম কম, একদমে পানির দামে গরু পাচ্ছেন হাজারীবাগের হাটে, কিন্তু ক্রেতা নাই। আমরা গরু নিয়ে আছি, অনেক লসে আছি। গ্রাম থেকে গরু কিনছি, মনে করেন ৬৭, ৬৫, এই গরুগুলো এখানে বলতে আছে ৩০,০০০, ১,২০,০০০, ৮০,০০০, যার মুখে যায় তাই। গরু ফেরত নিয়ে গেলে পরে মনে করেন ৫ মাস খাওয়াবো, এখন যে দাম হবে তখনও এই দামই হবে। ওই বাদ ফেরত লাভ নাই, আরো লস। কোরবানি ঘিরে প্রতি বছর ঈদের আগে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে চায়, কিন্তু চলতি বছর ক্রেতার মুখের হাসি চওড়া হলেও দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের বিষণ্ণ মন নিয়ে ফিরতে হচ্ছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। কথা বলছি তার সাথে। সাজ্জাদ, রাত পোহালেই তো ঈদ, তো এই শেষ মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন হাটে ক্রেতাদের ভিড়? তনুজা, ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও হাটে। এখানে আমরা সকাল থেকে বিভিন্ন স্থানে গরুর হাট ঘুরে দেখেছি। তো যেটি দেখতে পেয়েছি যে তুলনামূলকভাবে এবার এই শেষ দিনে এসে একেবারে গরুর দাম বলা যায় পতন ঘটেছে। অনেকটা স্বাচ্ছন্দ্যে এবং কি সাধ্যের মধ্যে গরু কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তবে আমি আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি, বড় আকারের এই গরুগুলো খামারি
খামারিরা নিয়ে এসেছিলেন তারা প্রত্যাশা করেছিলেন যে এই একটি গরু 7-8 লাখ টাকা দরে বিক্রি করবে, কিন্তু তারা সেই প্রত্যাশা অনুসারেই দামের চেয়ে অনেকটা কম দাম বলাতে তারা বিক্রি না করে রেখে দিয়েছে। এরকম আমরা এই হাটে দেখতে পাই অবিক্রিত অনেক গরু রয়ে গেছে যেগুলো এখনো বিক্রি করা হয়নি। তো এখনো দাম করার কারণে হাটে রাতে অনেক গরু ক্রেতা আসছেন, তবে প্রত্যাশা অনুসারে গরু ক্রেতা না থাকায় শঙ্কার মধ্যে পড়েছেন খামারিরা ও ব্যাপারীরা। তারা বলছেন যে তাদের যেই পরিবহন ব্যয় এবং কি খামারের লালন পালনের যে খরচ, সেই খরচ অনেকটা না পুষিয়ে উঠতে পারছেন না তারা। ফলে কোনো কোনো গরুতে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত লোকসান দিয়ে তারা বাধ্য হচ্ছেন বিক্রি করতে। এরকম পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর অধিকাংশ হাটে। তো আমরা এই মুহূর্তে একজন খামারির সাথে কথা বলতে চাই যে কি পরিস্থিতি আপনাদের হাটের পরিস্থিতি। এখন ক্রেতা শূন্য। আসলে কোরবানিদের আগের দিন ঢাকার হাটগুলো জমজমাট থাকে, কিন্তু এবছরে আমরা দেখলাম যে একেবারে ক্রেতা শূন্য হয়ে গেছে। আমি নরসিংদী গ্রিন এগ্রো ফার্ম থেকে আসছি। আমি একজন প্রান্তিক খামারি। আমি 32টা গরু নিয়ে আসছিলাম, তার মধ্যে আমার 8টা গরু ফেরত যাচ্ছে। এখন আমরা যারা প্রান্তিক খামারি এই গরুগুলি আবার নিয়ে যাওয়া আমাদের জন্য আসলে পরিবহন ভাড়া, এগুলো আবার গরুগুলিকে ঠিকঠাক করতে সময় লাগা যাবে, আমাদের একটা এক্সট্রা জামালার খরচ আর কি। তবে এবছর ক্রেতারা যারা আছে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে গরু ক্রয় করতে পারছে। আর আমরা যারা প্রান্তিক খামার আছি, আপনি দেখতে পাচ্ছেন গরুগুলো ফেরত নেওয়া যাচ্ছে। আমরা যেমনটি আমরা শুনছিলাম যে একজন খামারির মুখ থেকে যে পরিমাণ তাদেরকে এই গরু লালন পালনে খরচ করতে হয়েছে, সেই অনুসারে তারা প্রত্যাশা অনুসারে দাম না পায় অনেকটা হতাশা তাদের মাঝে কাজ করছে। তবে অপরদিকে সাধ্যের মধ্যে সামর্থ্য অনুসারে পছন্দের কোরবানির পশুটি কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তো এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে, তবে দেখা যাক সার্বিক বিষয় কি দাঁড়ায়। তো এই ছিল আমার কাছে তেজগাঁও হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। 12 ঘন্টা নয় 8 ঘন্টার মধ্যেই ঢাকা দক্ষিণে বর্জ্য পরিষ্কার করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মঙ্গলবার নগর ভবনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রশাসক জানান, ঈদুল আজহার 3 দিনে ঢাকা দক্ষিণে 13,453 জন পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত থাকবে। সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঝুঁকি এড়াতে 210 গ্যালন স্যাভলন এবং 1,40,000 ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে রমনা থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। এর আগে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া কর্তৃপক্ষের অবহেলা ছিল জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেখুন ইমতাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকার মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে পর্যবেক্ষণে ছিল সদ্য ভূমিষ্ঠ 11 শিশু। বুধবার ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয় 6 শিশুর। নারী ছেড়া ধন হারানোর বেদনায়, অভিভাবকদের কান্নায় মুহূর্তেই ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। কোনো কারণ ছাড়াই নতুন প্রাণগুলোর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। রাতে ওয়ার্ডে এসি বন্ধ ও দুর্গন্ধের অভিযোগ করেন হতভাগ্য স্বজনরা। বলেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা কারণ হলো ওনারা এসি বন্ধ করে দিচ্ছে। এসির হয়তো সমস্যার কারণে এসি বলে সারা রাত বন্ধ ছিল। বেশি একটা গন্ধ কইতাছে, এই গন্ধই আর ক্ষতিটা করছে বাচ্চাদের। না যদি দেখতেছে সবগুলা পেশেন্ট একসাথে অসুস্থ হয়ে পড়ছে, সাথে সাথে এটা ডাক্তার খবর দিব না। এরা নার্স বুয়া কেউই আসলো না, কেউই ডাক্তার বিচারে পাই না। নিরপেক্ষ তদন্ত করে এটা সঠিক বিচার করেন। যদিও অভিযোগ প্রত্যাখ্যান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে শুধুমাত্র 6টা বাচ্চাই মারা, আর বাকি 5টা শিশু ভালো আছে। তারা এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে, তখনই কিন্তু রোগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতে নিয়ে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। ইতিমধ্যে নবজাতক ওয়ার্ড থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি। ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তদন্ত শেষে শিশুদের মৃত্যুর কারণ জানানো হবে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে
আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, তো আমাদের তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল পরিদর্শন করে জানান, উচ্চ পর্যায়ের কমিটি দিয়ে ঘটনার তদন্ত চলছে। হাসপাতাল বিভাগের যুগ্ম সচিবের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। 3 দিনের মধ্যে ওনারা রিপোর্টটি দিবেন এবং এই রিপোর্ট অনুযায়ী মন্ত্রণালয় এবং অধিদপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করি। এনআইসিইউ এর কার্যক্রম আমরা বন্ধ রাখবো এবং এই যে ওয়ার্ডে ঘটনাগুলো ঘটছে আমরা এটাকে সিলগালা করে দেবো। এদিকে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা পাওয়া গেলে ছাড় দেয়া হবে না। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। এখানে একটি ইনকোয়ারি কমিটি করা হয়েছে, আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করব। এই ঘটনায় অভিভাবকদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এর আগে আরাফাত ও মুজদালিফায় অবস্থান শেষে মিনায় আসেন হাজিরা। বুধবার হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করেন তারা। এরপর কোরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন। এদিকে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। তবে অনেক জায়গায় এবারের ঈদ আনন্দের চেয়ে উদ্বেগ উৎকণ্ঠার বেশি। ইরানে সামরিক উত্তেজনার মধ্যেও অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত, আর যুদ্ধ বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের পাশেই মানুষ আদায় করেছেন ঈদের নামাজ। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা থেকে এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উদযাপন নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। ত্যাগ, সহানুভূতি আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মধ্যপ্রাচ্যের সাথে সাথে বুধবার এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বহু দেশ মুসলমানদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসবের আমেজে ভাসছে। তবে অনেক দেশে ছিল অস্থিরতা আর উদ্বেগের ছাপ। চলমান সামরিক উত্তেজনার মাঝেই ইরানে উদযাপিত হয় পবিত্র এই দিনটি। ঈদের জামাত শেষে দেশ এবং মুসলিম উম্মার শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ মুনাজাত করে প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও সাধ্যমতো কুরবানি দিয়েছেন ধর্মপ্রাণ ইরানিরা। এদিকে আরেকটি কষ্টের ঈদ কাটালো যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী। ধ্বংসস্তূপের পাশেই ঈদের জামাত আদায় করেছেন ফিলিস্তিনিরা। স্বজন হারানোর শোকে স্তব্ধ এই জনপদের মানুষ ঈদের জামাতে দুর্দশা থেকে মুক্তির প্রার্থনা করেন মহান আল্লাহর দরবারে। অন্যদিকে যথাযথ মর্যাদায় ঈদ উদযাপিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, জর্ডান, মিশর ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুর্কি ও আফগানিস্তানেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। জাহিদুল আলম, ATN বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে পশু কোরবানির জন্য ছুরি, চাকু, চাপাতি, দা তৈরি এবং বিক্রির জন্য ব্যস্ত সময় পার করছেন কর্মকাররা। চাঁপাইনবাবগঞ্জের কামারশালাগুলোতে এখন কয়লা পোড়া গন্ধ আর হাতুড়ি পেটানো টুংটাং শব্দের মধ্য দিয়ে তৈরি হচ্ছে ধারালো দা ও চাপাতি। এরই ফাঁকে চলছে পুরনো যন্ত্রপাতিতে শান দেওয়ার কাজও। তাই এখন দম ফেলার ফুরসত নেই কর্মকারদের। এদিকে শেরপুর শহরের তেরাবাজার এলাকায় শান কারিগরদের দোকানেও এখন ব্যস্ততা বেড়ে গেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন থালাপতি বিজয়। প্রায় 20 মিনিটের বৈঠকে তিনি তামিলনাড়ু সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বৈঠকে সম্প্রতি হল্যান্ড থেকে প্রাচীন তাম্রফলক ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিজয়। পাশাপাশি কর্ণাটকের
মেকাতাতুবাদ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একতরফাভাবে প্রকল্প বাস্তবায়ন হলে তামিলনাড়ুর নিম্নাঞ্চলে পানির প্রবাহ কমে যেতে পারে। এটিএন বাংলার হেড অফ ইঞ্জিনিয়ার রাশেদ সিদ্দিকীর বাবা বীর মুক্তিযোদ্ধা এম.এ. সিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে। বাদাসর রাজধানীর তাজমহল রোডের মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান, আহমেদ চৌধুরী কিরণ এবং উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমেদ। গার্ড অফ অনার শেষে এম.এ. সিদ্দিককে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ৮৩ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য ব্যাংকার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 4 ছেলে, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এবার খেলার খবর। টানা তৃতীয় সাফ শিরোপা জয়ের মিশনে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ৮ম আসরকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেননি কোচ পিটার বাটলার। ওয়ার্ম আপ, পাসিং এবং শুটিং নিয়েই সময় কাটান মারিয়া মান্ডা, ঋতুপর্ণারা। বলে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ম্যাচও খেলেন বাটলারের শিষ্যরা। দলে কোনো ইনজুরি নেই, সব খেলোয়াড়ই সুস্থ আছেন। এবারে টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই খেলতে নামবে বাংলাদেশের নারীরা। বৃহস্পতিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মারিয়াদের হ্যাট্রিক শিরোপা মিশন। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে হাজির হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে থাকছে জনপ্রিয় একক নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম সহ সুপারহিট বাংলা সিনেমার টিভি প্রিমিয়ার। জনপ্রিয় তারকাদের অভিনয়ে নতুন নতুন গল্পে সাজানো বিশেষ নাটকগুলো দর্শকদের মনে জোগাবে হাসি, ভালোবাসা আর আবেগের অনন্য মুহূর্ত। বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, তারকাদের আড্ডা, অনুরোধের গান এবং জমজমাট সঙ্গীতানুষ্ঠানে মুখর থাকবে পুরো ঈদের ছুটি। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালা নিয়ে দেখুন ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। পশু কোরবানি, মাংস কাটা, বিতরণ, বাহারি পোশাক, রকমারি খাবার আর হই হুল্লোড়ে ঈদের দিনটি বেশ আনন্দেই কাটে। এই আনন্দকে আরও প্রাণবন্ত ও রঙিন করতে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায় থাকছে ৮ দিনের বিশেষ আয়োজন। বরাবরের মতো এবারেও ঈদের দিন দুপুর 1:25 প্রচারিত হবে নাহিদ রহমানের পরিচালনায় শিশুদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের খুশি। নাহিদ রহমানের পরিচালনায় শিশুদের নৃত্যানুষ্ঠান কমলা সুন্দরী, নাহিদুল ইসলাম মুপুর, ঈদ ঈদ আনন্দ এবং কাজলী আহমেদের সবার জন্য ঈদ। থাকছে প্রতিদিন 2টি করে মোট 16টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, যা প্রচার হবে প্রতিদিন সকাল 10:20 ও দুপুর 2:30টায়। আধা চেনা ময়না পাখি বাল্যকালের বন্ধু নাকি। রাত 11টায় প্রচার হবে প্রতিদিন একটি করে মোট 8টি বিশেষ টেলিফিল্ম। এই প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ও অভিনয় শিল্পীদের অংশগ্রহণে থাকছে নির্যাতিত স্বামী, এই নিয়ে সংসার, সিঙ্গারা বুলবুলি মস্তক সহ বেশ কয়েকটি বিশেষ নাটক। প্রচার হবে বেশ কয়েকটি একক নাটকও। ছেলে একদম আদর্শবান, আমাকে দেখে কি আপনার খুশখবর মনে হয়? ঈদ অনুষ্ঠানমালায় থাকছে মাইদুল রাকিবের পরিচালনায় 7 পর্বের ধারাবাহিক নাটক টিকটক সুপারস্টার। আমি মিস রাজু। এছাড়াও প্রতিদিন সকাল 7:50 প্রচার হবে ভাবনা আহমেদের উপস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে, সঞ্জিদা হানিফের পরিচালনায় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 5 ফোড়ন। আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত রম্য বিতর্ক, আমি সেরা পাত্র, যেটা কইবার চাইতেছি জান সেটা হলো এই যে এখানে দেখবার লাগছে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান, ঈদের রান্নাঘর, আলিয়াসগর ইমনের ঈদ বিনোদন মেলা, সঙ্গীতানুষ্ঠান, এটিএন ফোক স্টুডিও। প্রথমবারের মতো বাংলা লোকগানের মহা আয়োজন এটিএন ফোক স্টুডিও।
ঈদের ছুটিতে এটিএন বাংলার পর্দায় পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন আনন্দ, বিনোদন আর উৎসবের সেরা আয়োজন। আমি আমার মেয়েকে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেব না। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। আমি কাল আসবে ইয়েস্টারডে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অসচ্ছল মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী। দেশ ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি। পরিবেশ পরিচ্ছন্ন রাখার তাগিদ। কাল ঈদ, জাতীয় ঈদগাহ ও বায়তুল মুকাররমের প্রযুক্তি নির্ভর নিরাপত্তা। প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রস্তুত শোলাকিয়া ও গৌড়ের শহীদ ময়দান। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে মানুষ। মহাসড়কে যানজট, শিডিউল বিপর্যয়ে উত্তরবঙ্গগামী ট্রেনে। নৌপথেও স্বস্তি নেই, যাত্রা নির্বিঘ্ন করতে চাইছেন রেলমন্ত্রী। শেষ দিনে রাজধানীর হাটগুলোতে পশু বেচাকেনায় স্বস্তিতে ক্রেতারা। হতাশ ব্যাপারীরা। ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে রমনা থানায় মামলা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। এবং এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ অনেক দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সৌদিতে কোরবানি এবং মাথা মুন্ডনের মাধ্যমে ইহরামের বিধিনিষেধ মুক্ত হাজিরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।